আজ আমরা বানাবো সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে আলুগুলোকে গরম তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভাজা করছি প্রায় 60 থেকে 70%। আলু ভাজার সময় কিন্তু আমার গ্যাসের হিটটা ছিল একেবারেই লো। সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা লিড দিয়ে আমরা ঢাকা দিয়ে আস্তে আস্তে করে সেদ্ধ করব। এরপরে মশলা বানানোর জন্য নিলাম আদা, কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা টমেটো। ভালো করে এই সামগ্রীগুলোকে আমরা ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে রাখলাম। এরপরে আমরা গরম জল করে তাতে 100 গ্রাম সয়াবিন ভালো করে সেদ্ধ হতে দিলাম। সয়াবিন সেদ্ধ হয়ে গেলে সয়াবিনগুলোকে আমি ছেঁকে নিয়েছি। দেখুন, ছেঁকে নেওয়ার পরে আমরা সয়াবিনগুলোকে ঠান্ডা জলের মধ্যে মিনিট 5 জন্য রেখে দেব। তারপরে 5 মিনিট হয়ে গেলে সয়াবিনগুলোর গায়ে থেকে একেবারে জল চিপে চিপে বার করে নিতে হবে, কারণ সয়াবিনগুলোকে এখন আমরা গ্রাইন্ডারে দিয়ে একেবারে ক্রিমার মতন করে বেটে নেব। বেটে নেওয়ার পরে এখানে আমরা এক এক করে মশলা দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবং সামান্য পরিমাণে বেসন দিয়ে আমরা কিন্তু এই মিশ্রণটা রেডি করব। এরপরে আপনারা আপনাদের আকৃতি মতন এক একটা এই শেপ দিয়ে এখানে বড়ার মতন তৈরি করে নিতে পারবেন। আমি দেখুন এখানে আলুর চপের মতন শেপ দিয়েছি এবং খেতে এই রেসিপিটা দুর্দান্ত হয়। আমি অল্প অল্প করে তেলের মধ্যে, তেলটা কিন্তু খুব গরম হওয়ার পরেই কিন্তু আমাদেরকে এই চপগুলোকে ভাজতে হবে, কারণ তেল যদি কাঁচা থাকে আমাদের যে এই বাইন্ডিংটা খুলে যাবে। আর কাঁচা তেলের মধ্যে দিলে একটা কাঁচা তেলের গন্ধ থাকবে এবং এটা ছেড়ে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসের হিটটা কিন্তু আমাদেরকে একেবারে হাই করে নিতে হবে এবং অল্প অল্প নাড়াচাড়া করে আমাদেরকে এই চপগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর রং এসে গেছে চপে। এরপরে আমি একটা একটা করে চপ এখানে তুলে নেব। আর তেলের মধ্যে একসঙ্গে অনেকগুলো যদি আপনারা ভাজতে দেন তাহলেও কিন্তু সেগুলো গায়ে গায়ে লেগে যাবে। এবার আমি এক এক করে এখানে তুলে নিচ্ছি চপগুলো। আপনারা এইভাবে চপগুলোকে শুধুও কিন্তু ভাতের সাথে খেতে পারেন, ডাল দিয়ে ভাজা করে, তাতেও কিন্তু খুব সুস্বাদুই লাগে। এরপরে আমি আস্তে আস্তে এইভাবে বাকি যে আমার পড়েছিল যে অংশগুলো, সেখানে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। এবার আপনারা দেখুন কি সুন্দর শেপটা হয়েছে। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিচ্ছি পাত্রের মধ্যে। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে চপের আকৃতিতে।